আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু ঢেঁড়স দিয়ে রুই মাছের ঝোল। সচরাচর এখন এই সিজনটাতে ঢেঁড়স মানে বেশি পাওয়া যাচ্ছে, আর এখন ঢেঁড়সের সিজন। আর আলু তো সারা বছরই পাওয়া যায়। তো আপনারাও চাইলে এই মজার রান্নাটি করে ফেলতে পারেন ঢেঁড়স আর আলু দিয়ে। কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাই। আজকের রান্নায় যা যা উপকরণ লাগছে রান্নার মাঝেই আমি দেখিয়ে দেব। তো এখানে দেখুন, প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো আগে থেকে মাছ হলুদ লবণ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন মাছগুলো এক এক করে তেলের মাঝে ভেজে নেব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, তাহলে আমি 24 ঘন্টা পর ব্যাক দিতে পারবো। আর দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে আপনাদের মূল্যবান একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের ফুল ভিডিও ফুল ওয়াচ করি, একদম ভালোবেসে দেখি। আপনারা কিন্তু তাই করবেন। আর দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, এতে করে আপনার চ্যানেলও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও অনেক ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে। এখন আমি আরেক পাশ করে দিচ্ছি মাছগুলোকে। বড় মাছ যেহেতু একটু তেল বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে এবং উপর থেকে ভালো করে কুক হবে। এই তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। অবশিষ্ট যে তেলটা ছিল মাছ ভাজার পরে, সেই তেলের মাঝে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। চাইলে আপনারা এই রান্নাটি অন্য মাছ দিয়েও করতে পারবেন, মানে স্বাদের কোনো হেরফের হবে না। প্রায় 3-4 মিনিট আমি পেঁয়াজটাকে এভাবে ভেজে নেব, তারপর ঢেঁড়সগুলো অ্যাড করে দেব। ঢেঁড়সগুলো আমি কেটে পানি ঝরিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তো আপনারা স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছেন ঢেঁড়সগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি, যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব সেজন্য। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আজকের রান্নাটি আমি যেভাবে করছি এভাবে ঠিক টিপস ফলো করে আপনারা যদি বাসায় রান্না করেন, আশা করছি আপনাদের প্রিয়জনের মন জয় করে নিতে পারবেন। তো এই তো বন্ধুরা দেখুন, ঢেঁড়স আর পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। তো দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি, যেহেতু পরিমাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দিয়ে এখন একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এরই মাঝে অ্যাড করে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি আমি। এখানে 2টা লাল হয়ে গেছে মরিচ পেকে, আর 3টা মরিচ সবুজ আছে এখনও। তো এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, তাই মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি আমি। আপনারা চাইলে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন।
এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেঁড়সগুলোকে এই আদা রসুনের সাথে কষিয়ে নেব। তো আদা রসুনও ভালো করে কষানো হয়ে যাবে, কারণ আদা রসুনের একটা স্মেল আছে, সেটাও চলে যাবে। তো কিছুক্ষণ পর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রেখেছি আলু, মানে হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো। এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলু ঢেঁড়স মানে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এই তো বন্ধুরা দেখুন, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যেহেতু সিদ্ধ করা আলু, তো একটু আলতো হাতে নাড়তে হবে, না হয় ভেঙে যেতে পারে আলুগুলো। তো এখন আমি আলু যেই ঝোলের পানিতে সিদ্ধ করেছিলাম, সেই ঝোলের পানিটা এখন অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো আমি কড়াই থেকে একটি পাতিলে ট্রান্সফার করে নেব, মানে ঢেলে নেব। তো এই তো বন্ধুরা, ঝোলের পানিও অ্যাড করে দিয়েছি, প্রায় বলক এসে গেছে। এখন আমি এক এক করে ভেজে রাখা সবগুলো মাছ অ্যাড করে দেব তরকারির সাথে। এখন আমি প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, চুলার আঁচটা একদম হাইতে করে। তো একটু নেড়ে চেড়ে ঝোলের পানিতে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। তো এই তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।